অভিবাসন সংশ্লিষ্ট নানা আইন সংশোধন করে অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে আয়োজনের শেষ নেই পর্তুগালের ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবশেষ 16 জুলাই একরকম তড়িঘড়ি করেই সংশোধিত অভিবাসন আইন পাশ হয় দেশটির পার্লামেন্টে। সেদিনই চূড়ান্ত অনুমোদন ও অধ্যাদেশ জারির জন্য পাঠানো হয় প্রেসিডেন্টের কার্যালয়ে। তবে 1 মাস সময় থাকায় এ আইনের ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট মার্সেলো। দ্রুত সিদ্ধান্ত নিয়ে অধ্যাদেশ জারি করতে বা ঠেকাতেও তোড়জোড় চলছে রাজনৈতিক মহলে। আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে মূলত কঠিন হবে পর্তুগালের ভিসা পাওয়া। এছাড়া রেসিডেন্স কার্ড পাবার 2 বছর না হলে স্ত্রী বা সন্তানদেরও আনতে পারবেন না অভিবাসীরা। জব সিকার ভিসার জন্য আবেদনের সুযোগ পাবেন কেবল যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা। পর্তুগালে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খাতে কাজ না পেলে ফিরে যেতে হবে নিজ দেশে। এমন নানা ইস্যু রয়েছে নতুন অভিবাসন আইনে। তবে অভিবাসীদের প্রত্যাশা, মানবিক দেশ হিসেবে পর্তুগালের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন আইনে স্বাক্ষর করবেন না প্রেসিডেন্ট। পর্তুগালে অভিবাসীদের জন্য নতুন যে আইনগুলো পাশ হয়েছে, এখন এই আইনগুলো আসলে রাষ্ট্রপতির অনুমতির অপেক্ষায় আছে। এই দেশের সরকার নিয়মগুলো পরিবর্তন করছে, যার কারণে আমাদের অনেক টেনশন হচ্ছে এবং কি অনেক সমস্যার সম্মুখীন হইতেছে। অন্যদিকে সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আরও কড়াকড়ি করতে একই দিনে পার্লামেন্টে পর্তুগাল পুলিশ পিএসপির বিশেষ ইউনিট ইউএনইএফ গঠন আইন পাশের 24 ঘন্টার মধ্যেই তাতে চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করেছেন প্রেসিডেন্ট। অবৈধভাবে পর্তুগালে বসবাসরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে ও অবৈধভাবে পর্তুগালে প্রবেশ ঠেকাতে কাজ করবে ইউএনইএফ। নতুন অভিবাসন আইন সংসদে পাশ হবার কয়েকদিন পরেও তাতে প্রেসিডেন্টের স্বাক্ষর না করাকে ইতিবাচক বলছেন অভিবাসীরা। তবে প্রয়োজন মনে করলে প্রেসিডেন্ট এটিকে পাঠাতে পারেন সাংবিধানিক আদালতে অথবা সংসদেও। অভিবাসী সহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা শুধু এই আইন নয়, অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে বরাবরের মতো ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সিদ্ধান্ত দিবেন প্রেসিডেন্ট। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।